সনির স্পাইডারম্যান ইউনিভার্সের 6 নাম্বার এবং প্রবাবলি শেষ মুভি হচ্ছে ক্রেভেন দ্য হান্টার। মানে এই মুভির মাধ্যমে সনি তাদের স্পাইডারম্যান ছাড়া যে স্পাইডার ভার্স তৈরি করতে চেয়েছিল সেটার ইতি টেনে দিয়েছে। তবে সনি আবার কখন তাদের মন পরিবর্তন করে ফিরে আসে বলা যায় না। ইউনিভার্স তো গেলই, সাথে সাথে পোটেনশিয়াল ক্যারেক্টারগুলোকে মার্ভেলের জন্য নষ্ট করে গেল। তো যাই হোক, ক্রেভেন দ্য হান্টার মুভিতে ফিরে আসি। একটা অ্যাকশন অ্যান্ড ক্যারেক্টার অরিজিন মুভি হিসেবে ক্রেভেন দ্য হান্টার পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। মুভির স্টোরি অন্তত ম্যাডাম ওয়েব এবং মরবিয়াসের থেকে অনেক ভালো। তবে তোমরা নিজেরাই মুভিটা দেখে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, তোমরা নিজেরাই রেটিং দিও। আসলে কি ক্রেভেন দ্য হান্টার মুভিটা এতটাই খারাপ ছিল যতটা খারাপ বলা হয়েছে? ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করবো, ভিডিও লাইক বাটনে একটু কষ্ট করে ক্লিক করে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি ক্রেভেন দ্য হান্টার মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাদস ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। শুরুতেই আমরা দেখতে পাই গাড়িতে করে কিছু কয়েদিকে রাশিয়ার কোনো জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। জেলখানায় আমরা আমাদের এই মুভির হিরোকে দেখতে পাই, অর্থাৎ ক্রেভেনকে দেখতে পাই। কিন্তু ক্রেভেন রাশিয়ার এই জেলখানায় কি করছে আর কি করে বা এলো সেটা তো একটু পরেই জানা যাবে। বাই দ্য ওয়ে, এই অ্যাক্টরটাকে কিন্তু আমরা আগেও একজন সুপার হিরো হিসেবে অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন মুভিতে দেখেছিলাম। তোমরা কি বলতে পারবে সেই ক্যারেক্টারের নাম কি ছিল আর তার কাছে কি পাওয়ার ছিল? জানলে কমেন্টে জানিয়ে দিও। ডাই হার্ড মার্ভেল ফ্যান ছাড়া হয়তো কেউ বলতে পারবে না। যাই হোক, মুভিতে ফিরে আসি। ক্রেভেনকে জেলখানার যেই সেলে রাখা হয় সেখানে আরেকজন কয়েদি আগে থেকেই ছিল। সে ক্রেভেনকে বলে রুমমেট তার পছন্দ না। তখন ক্রেভেন বলে সে মাত্র 3 দিনের জন্য এখানে এসেছে, এরপর সে পালিয়ে যাবে। এর মধ্যে ক্রেভেনের সাথে সেখানে 2-3 জনের মারামারিও হয়। এরপর 3 দিনের বেলায় সেখানের কয়েদিদের মেইন লিডার সিমিয়ন চর্নি, যে একজন পাওয়ারফুল গ্যাংস্টার, সে ক্রেভেনকে ডাকে। সিমিয়ন ক্রেভেনকে বলে ক্রেভেন তাকে চিনে কিনা। ক্রেভেন তখন সিমিয়ন চর্নির বায়োডাটা বলে দেয়। চর্নি কিরব নামের একটা গ্যাংয়ের লিডার। তারা ওয়েপন ট্রাফিকিং করে। তাদের ওয়েপনের কারণে পৃথিবী জুড়ে বাচ্চা, মহিলা সহ হাজারো মানুষ মারা যায়। চর্নি জিজ্ঞেস করে সে কে আর তাকে কে পাঠিয়েছে। ক্রেভেন তখন বলে সে হচ্ছে হান্টার। চর্নি বলে হান্টার শুধু একটা মিথ, মানে মুখে মুখে ছড়ানো কথা, এটা সত্যি না। তখন ক্রেভেন বলে তার নাম হচ্ছে ক্রেভেন দ্য হান্টার, কিন্তু এরপর তারা কেউ তার ব্যাপারে অন্যদেরকে বলার জন্য জীবিত থাকবে না। এরপর ক্রেভেন সামনে রাখা একটা টাইগারের দাঁত খুলে প্রথমে চর্নির লোকেদেরকে মারে, এরপর চর্নিকেও সেখানেই মেরে ফেলে। প্রত্যেকটা মিথেরই একটু হলেও সত্যতা আছে। এরপর ক্রেভেন জেল ভেঙে পালাতে শুরু করে। জেল থেকে অনেক দূরে এসে পড়লে ক্রেভেনের একজন সাথী প্লেন নিয়ে এসে ক্রেভেনকে উদ্ধার করে নিয়ে যায়। এভাবেই ক্রেভেন রাশিয়ার কঠোর সুরক্ষিত একটা জেল থেকে পালিয়ে আসে। গার্ডরা পরদিন সেখানে একজন কয়েদির লাশ পায়, যার ঘাড়ে ক্রেভেনের মতো ট্যাটু আঁকা। তাই তারা ধরে নেয় এটাই ক্রেভেন যে মারা গেছে। এরপর 16 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আপস্টেট নিউ ইয়র্কের সেন্ট মাইকেল একাডেমিতে সার্গে ক্রেভিনফ মানে ক্রেভেন আর তার ছোট ভাই ডিমিত্রি পড়ালেখা করত। একদিন তাদের বাবা নিকোলাই তাদেরকে স্কুলে নিতে আসে। এই নিকোলাই নিজেও একজন ক্রাইম লর্ড অর্থাৎ গ্যাংস্টার। নিকোলাই তাদের 2 ভাইকে জানায় তাদের মা আত্মহত্যা করে মারা গেছে। তাদের মা দুর্বল আর মানসিকভাবে ডিস্টার্ব ছিল। নিকোলাই তাদের মাকে 2 বছর 2 ভাইয়ের থেকে দূরে সরিয়ে রেখেছে। তারা ভাবে এখন তারা তাদের মায়ের ফিউনারালে যাবে, কিন্তু তাদের বাবা বলে যারা আত্মহত্যা করে তাদের ফিউনারাল হয় না, তারা এখন সিংহের শিকার করতে যাবে। তবে নিকোলাই কোনো সাধারণ সিংহ শিকার করে না। জার জাতির এক ধরনের সিংহ যারা অনেক শক্তিশালী হয়, সে শুধু সেই সিংহ শিকার করে। আর এই জারকে নিয়েও মার্ভেলে স্টোরি আছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। তারা শিকার করার উদ্দেশ্যে ঘানায় রওনা দেয়। এদিকে ঘানায় ক্যালিপসো নামের একটা মেয়েকে দেখানো হয়। তার গ্র্যানি মানে নানি বা দাদি একজন জ্যোতিষবিদ বা তান্ত্রিক। তিনি অনেক পাওয়ারফুল। ক্যালিপসোর গ্র্যানি ক্যালিপসোকে একটা ঔষধের শিশি দেয়। এটা এক ধরনের সিরাম। এটা তাদের বংশের ঐতিহ্য। এই সিরাম কোনো আহত ব্যক্তিকে খাওয়ালে অনেক দ্রুত সে সুস্থ হয়ে যাবে। তাদের বিশ্বাস মতো এই সিরাম খেলে পাপা লেগবা নামের এক স্পিরিট অন্য দুনিয়া থেকে সাহায্য করে। গ্র্যানি ক্যালিপসোকে বলে খুব তাড়াতাড়ি ক্যালিপসোর এই সিরামের প্রয়োজন পড়বে। ক্যালিপসোর বাবা মা তার গ্র্যানির এসব কাজ পছন্দ করে না, তাই সে সিরামগুলো লুকিয়ে রাখে। এদিকে নিকোলাই তার 2 ছেলে সার্গে আর ডিমিত্রিকে শিকার করতে নিয়ে আসে। সেখানে আরেকজন শিকারী অ্যালেক্সেই শিতসেভিচ নিকোলাইকে তার সাথে বিজনেস পার্টনার হওয়ার অফার দেয়। অ্যালেক্সির শ্বাসের রোগ ছিল, তাই সে অল্পতে হাঁপিয়ে যেত। নিকোলাই তাকে বলে একজন দুর্বল শ্বাসের রোগী তাকে কি দিতে পারবে। এসব বলে নিকোলাই অ্যালেক্সিকে অপমান করে। অন্যদিকে সার্গে আর ডিমিত্রি পিছিয়ে পড়ে। এমন সময় তাদের সামনেই সেই সিংহ জার চলে আসে। সার্গে ডিমিত্রিকে বাঁচানোর জন্য তার পিছনে লুকাতে বলে। সার্গে সিংহটার দিকে বন্দুক তাক করে, কিন্তু সার্গে আর সিংহটা কোনো এক অদ্ভুত কানেকশন ফিল করে। তখন সার্গে তার বন্দুক নামিয়ে ফেলে, কিন্তু তাদের বাবা নিকোলাই এসে সিংহটার দিকে গুলি চালিয়ে দেয়। এবার সিংহটা লাফ দিয়ে সার্গেকে কামড়ে ধরে ফেলে। তার বাবা যদিও অনেকগুলো গুলি চালায়, কিন্তু সিংহটা সার্গেকে মুখে করে নিয়ে সেখান থেকে চলে যায়।
এদিকে ক্যালিপসো তার বাবা মার সাথে সেখানে ঘুরতে এসেছিল। কোনো কিছু ফিল করে ক্যালিপসো তার বাবা মার চোখ ফাঁকি দিয়ে জঙ্গলের দিকে যায়। সেখানে গিয়ে সেই সিংহ আর তার সামনে সার্গেকে দেখতে পায়। সিংহটা ক্যালিপসোকে দেখে সার্গেকে উল্টে দেখায়, যেন সেই ক্যালিপসোকে সার্গেকে বাঁচানোর জন্য বলছে। তখনই সিংহটার ক্ষতস্থান থেকে 1 ফোঁটা রক্ত সার্গের ক্ষতস্থানে পড়ে। সিংহটা চলে যায়। এরপর ক্যালিপসো সার্গের কাছে যায়। মরণাপন্ন অবস্থায় দেখে ক্যালিপসো তার গ্র্যানির দেওয়া সেই সিরাম বের করে কিছুটা সার্গেকে খাইয়ে দেয়। এতে মিস্টেরিয়াস কিছু একটা ঘটে। গ্র্যানির ভয়েসে ভেসে উঠে, একে পৃথিবীর শক্তি দাও। এরপর ক্যালিপসো সাহায্যের জন্য চিৎকার করে। রেস্কিউ টিম এসে সার্গেকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে আসে। তবে এর আগে ক্যালিপসো সার্গের পকেটে সেই সিরামের শিশিটা আর একটা কার্ড রেখে দেয়। হসপিটালে এনে অনেক চেষ্টা করার পর ডাক্তাররা সার্গেকে মৃত ঘোষণা করে দেয়। তারা সার্গের ডেথ সার্টিফিকেট লিখছিল। এমন সময় হঠাৎ করে সার্গে সেই সিংহ আর স্পিরিট পাপাল একবার ভীষণ দেখে জেগে ওঠে। সার্গের হার্টবিট আবারও চলতে শুরু করে। নার্স জানায় এটা একটা মিরাকেল। সার্গে 3 মিনিট মৃত ছিল। বাড়ি ফিরে এসে সার্গে তার মায়ের লেখা চিঠি দেখতে পায়। তার মা তাকে বলে গিয়েছে সে নিজের ইচ্ছায় তার সন্তানদের থেকে দূরে ছিল না। তাদের বাবা আর কোনো উপায় রাখেনি। তিনি চান না সার্গে তার বাবার মতো মানুষ হোক, তার বাবার দেখানো পথে চলুক। তখনই সার্গের বাবা নিকোলাই সার্গেকে ডেকে নিয়ে বলে সে যেই বিজনেস করছে একদিন সার্গেকে সেই বিজনেস টেক ওভার করতে হবে। এর জন্য তাকে স্ট্রং হতে হবে। দুর্বল হলে তাদের শত্রুরা আক্রমণ করবে। আমেরিকা হয়তো সার্গেকে দুর্বল করে দিচ্ছে, তাই ডিমিত্রি স্কুলে ফিরে যাবে, কিন্তু সার্গে এখানেই লন্ডনেই থাকবে। এরপর নিকোলাই সার্গেকে সেই জার সিংহটার মাথা দেখায়, যেটা সার্গেকে কামড়েছিল। নিকোলাই তার ছেলেদের মেন্টালিটি স্ট্রং বানানোর জন্য এমনটা করেছে। এটা দেখে সার্গে রেগে গিয়ে বলে সিংহটার উচিত ছিল নিকোলাইকে মেরে ফেলা। সার্গে তার বাবার কাছ থেকে চলে আসে। রাতে সার্গে তার পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র গুছিয়ে নেয়। তখন সে ড্রয়ারে ক্যালিপসোর দেওয়া সেই সিরাম আর কার্ড দেখে সাথে করে নিয়ে নেয়। রাতের বেলা পালিয়ে যাওয়ার জন্য বের হয়ে যায়। বের হওয়ার সময় সার্গের সাথে তার ছোট ভাই ডিমিত্রির দেখা হয়। তারা 2 ভাই একে অপরকে অনেক ভালোবাসে। সার্গে ডিমিত্রিকে বলে সে সেই জায়গায় গিয়ে থাকবে যেখানে তাদের মা তাদেরকে ঘুরতে নিয়ে যেত। ডিমিত্রি কাঁদতে কাঁদতে সার্গেকে বিদায় দেয়। যাওয়ার আগে সার্গে বলে সে আবারও ফিরে আসবে। এরপর সার্গে জাহাজে করে ইংল্যান্ড থেকে অনেক দূরে রাশিয়ায় চলে আসে। রাশিয়ায় একটা বিশাল বড় বনের মতো জায়গা, যেটা সার্গের মায়ের প্রপার্টি। এটা মূলত একটা অ্যানিম্যাল স্যাংচুয়ারি, মানে এমন একটা জায়গা যেখানে পশু পাখিদেরকে এনে রাখা হয়। তারা এখানে সুরক্ষিতভাবে জীবন কাটায়। সেখানে একদল মহিষ সার্গের পাশ দিয়ে চলে যায়। তবে একটা মহিষও সার্গেকে আক্রমণ করে না। একটা মহিষ অনেকক্ষণ সার্গের দিকে তাকিয়ে থাকে, এরপর সেখান থেকে চলে যায়। সার্গে সেখানে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে, সেখানেই রাত কাটায়। পরদিন সার্গে আশেপাশে বন্দুক চালানোর আওয়াজ শুনতে পায়। পাশে একটা গাছে উঠে দেখার জন্য। তখন সার্গের চোখের কালার চেঞ্জ হয়ে সিংহের চোখের কালার হয়ে যায়। অনেক দূর থেকে সার্গে এনিমেলদের মতো জুম করে সেখানে কিছু মানুষকে মহিষ শিকার করতে দেখে। তাদের কথাও সে শুনতে পায়, যেটা কোনো সাধারণ মানুষদের পক্ষে সম্ভব না। তার মানে সার্গের সাথে যা ঘটেছে তার কারণে সার্গের মধ্যে অ্যানিমেলিস্টিক সুপার পাওয়ার চলে এসেছে। সার্গে সেখানে গিয়ে দেখতে পায় 2 জন শিকারী মহিষ শিকার করে তাদের হর্নগুলো কেটে নিয়ে যাচ্ছে। মৃত মহিষদের দেখে সার্গের অনেক রাগ হয়। এটা তার বাড়ি, আর এখানে এসে কেউ পশু শিকার করছে। সে পশুদের সাথে কানেকশন ফিল করে। শিকারী 2 জন সার্গের দিকে বন্দুক তাক করে। তখন সার্গে তাদের উপর অ্যাটাক করে শিকারী 2 জনকে মেরে ফেলে। এরপর আবারও বর্তমানের কাহিনী শুরু হয়। সার্গে রাশিয়ার জেলখানায় গ্যাংস্টার চর্নিকে মেরে প্লেনে করে আবারও তার হোম প্লেস, মানে সেই স্যাংচুয়ারিতে ফিরে এসেছে। এরপর সার্গের কাছে একটা কল আসে। সার্গের বাবা সার্গেকে বলে সে যা করেছে তার জন্য সে লজ্জিত। সার্গেকে সে মিস করছে। সার্গে যেন বাড়ি ফিরে যায়, কিন্তু না, এটা তার বাবা না, এটা হচ্ছে সার্গের ছোট ভাই ডিমিত্রি। সে অন্যদের কণ্ঠ নকল করতে এক্সপার্ট। সে সার্গের সাথে মজা করছে। ডিমিত্রি তখন সার্গেকে তার জন্মদিনে দেখা করার জন্য যেতে বলে। এরপর একদিন সার্গে আবারও কিছু শিকারীকে মহিষ শিকার করে হর্ন কেটে নিয়ে যেতে দেখে। সার্গে তাদের গাড়ি আটকে জিজ্ঞেস করে তারা শুধুমাত্র হর্নের জন্য মহিষগুলোকে কেন মারে। তখন তাদের লিডার বলে তারা এটা করে কারণ তারা করতে পারে, তাদের সেই ক্ষমতা আছে। এটা শুনে ক্র্যাভেনও এবার তার ক্ষমতা দেখায়। ক্র্যাভেন অ্যাটাক করে হর্ন ভর্তি ট্রাকে সবাইকে এক এক করে মেরে ফেলে। আর এই সুযোগে তাদের লিডার সেখান থেকে পালিয়ে যায়। তবে ক্র্যাভেন সেই গাড়ির নাম্বার দেখে নেয়। এরপর সে লিডার লন্ডনের ডকল্যান্ডসে ফিরে আসে। সে তার বস মিস্টার ট্যাগলিনের কাছে এসে বলে ওই লোকটা না জানি কোন জায়গা থেকে হঠাৎ করে এসে অ্যাটাক করেছে, তবে সে সব সামলে নিয়েছে। তখন চেয়ার ঘুরালে সে দেখতে পায় সেখানে ক্র্যাভেন হাতে ধনুক নিয়ে বসে আছে। ক্র্যাভেন আগেই ট্যাগলিনকে মেরে ফেলেছে। ক্র্যাভেন সেখানে একটা ডায়েরি পেয়েছে। সেখানে ড্রাগস, ওয়েপন্স ট্রাফিকিং এর সাথে যারা জড়িত তাদের সবার নাম লেখা আছে। ক্র্যাভেন সেই লোকটার নাম জিজ্ঞেস করে। সে তার নাম বলে আন্দ্রে লাভিন। লিস্টে নাম পাওয়ার সাথে সাথেই ক্র্যাভেন আন্দ্রেকে মেরে ফেলে। এরপর লিস্ট থেকে আন্দ্রের নামও কেটে দেয়। এরপর ক্যালিপসোকে দেখানো হয়।
ক্যালিপসো এখন একজন উকিল। তার মেন্টর অ্যান্ড ফ্রেন্ড সামান্থা সিমিয়ন চর্নির বিরুদ্ধে কেস লড়েছিল, তাই চর্নি সামান্থাকে দিন দুপুরে অ্যাটাক করে মেরে ফেলেছে। সামান্থার ফিউনারাল শেষে ক্রেভেন ক্যালিপসোর সাথে দেখা করে। ক্যালিপসো ক্রেভেনকে চিনতে পারেনি, তবে ক্রেভেন যখন তার সাথে থাকা ক্যালিপসোর দেওয়া সেই কার্ডটা দেখায় যেটা সে ক্রেভেনের দুর্ঘটনার সময় দিয়েছিল, তখন ক্যালিপসো ক্রেভেনকে চিনতে পারে। ক্রেভেন ক্যালিপসোকে তার ফ্রেন্ড সামান্থার মৃত্যুর জন্য শোক জানায় আর বলে সেই ক্যালিপসোকে ধন্যবাদ জানানোর জন্যই চর্নিকে মেরে ফেলেছে। ক্যালিপসো বাড়িতে ফিরে নিউজে দেখতে পায় চর্নি আসলেই মারা গেছে আর কোনো হান্টার টাইগারের দাঁত দিয়ে চর্নিকে মেরেছে। এরপর তারা আবারও দেখা করে, তারা একে অপরের ব্যাপারে জানে, পরিচিত হয়। এরপর ক্রেভেন ক্যালিপসোকে বলে তার কাছে একটা লিস্ট আছে যাতে সকল ক্রিমিনালদের নাম লেখা আছে। ক্রেভেন লিস্টের সবাইকে মারবে। ক্যালিপসো একটা বড় ল ফার্মের হয়ে কাজ করে, সে চাইলে ওইসব ক্রিমিনালদের ইনফরমেশন এনে ক্রেভেনকে দিয়ে হেল্প করতে পারবে। ক্যালিপসো একজন উকিল হওয়ায় সে নিজেও ক্রিমিনালদের শাস্তি দিতে চায়, তাই ক্রেভেন ক্যালিপসোকে তার সাথে হাত মেলাতে বলে। ক্যালিপসো বলে সে ভেবে জানাবে। এরপর আমরা সেই অ্যালেক্সিকে দেখতে পাই যার শ্বাসকষ্টের কারণে নিকোলাই তাকে অপমান করেছিল। এখানে অ্যালেক্সি কোনো কারণে পিঠে ব্যাগ নিয়ে রেখেছে, এটার পিছনে কি কারণ সেটা একটু পরেই জানা যাবে। তখন অ্যালেক্সির সেক্রেটারি অ্যালেক্সিকে জানায় সিমিয়ন চর্নিকে কোনো এক হান্টার জেলের মধ্যে ঢুকে হত্যা করেছে আর তার কাছে একটা লিস্ট আছে, কারণ নাম সে লিস্টে এসে গেলে তার মৃত্যু নিশ্চিত। অ্যালেক্সি সেই হান্টারের ব্যাপারে খোঁজ নিতে বলে, আর যেহেতু চর্নি এখন আর নেই তাই অ্যালেক্সি চর্নির বিজনেস টেক ওভার করতে চাইছে, তাই চর্নির মেইন তিনজনের সাথে একটা মিটিং রাখে। অ্যালেক্সি তাদেরকে বলে সে চর্নির বিজনেস টেক ওভার করে নিতে চায়, তিনজনের মধ্যে যে কম পার্সেন্টেজে রাজি হবে তার সাথে সে ডিল করবে। তখন তাদের একজন বলে অ্যালেক্সিকে আজকাল রাইনো বলা হয়, আরেকজন হাসতে হাসতে বলে কিন্তু একে তো দেখে রাইনোর মতো লাগছে না। তখন অ্যালেক্সি তার ব্যাগের সাথে বডিতে কানেক্ট করা একটা পাইপ খুলে দেয়। এরপর ধীরে ধীরে অ্যালেক্সির চামড়া রাইনোর মতো ভারী হতে শুরু করে। এটা দেখে ভয় পেয়ে একজন রাইনোকে গুলি করে, কিন্তু রাইনোর কিছুই হয় না। রাইনো আবারও তার পাইপ কানেক্ট করে নর্মাল হয়ে যায়। তখন ভয় পেয়ে তাদের একজন অন্যদেরকে মেরে অ্যালেক্সির সাথে ডিল করে নেয়। এরপর চর্নির সেই লোক একই ডিল নিয়ে আবার নিকোলাইয়ের কাছে যায়। তখন নিকোলাই ডিমিত্রির ক্লাবে ছিল। ডিমিত্রি বিভিন্ন গায়কদের কণ্ঠ নকল করে গান গাইছিল। তখন হঠাৎ চর্নির সেই লোক যে আগেই রাইনোর সাথে ডিল করে ফেলেছিল সে নিকোলাইকে বলে রাইনো তার জন্য উপহার পাঠিয়েছে। এরপর সেখানে গোলাগুলি শুরু হয়ে যায়। ভয় পেয়ে ডিমিত্রি পিয়ানোর নিচে লুকিয়ে থাকে। নিকোলাই বেঁচে যায়, তবে তার গায়ে গুলি লাগে। ডিমিত্রি সেখানে ছিল কিন্তু তার বাবাকে প্রোটেক্ট করতে পারেনি, তাই নিকোলাই ডিমিত্রিকে দুর্বল ভীতু বলে রাগারাগি করে। এদিকে রাইনোর কাছে খবর আসে সে নিকোলাইকে মারার জন্য যাদেরকে পাঠিয়েছে তারা সবাই মারা গেছে। এরপর রাইনোর সেক্রেটারি রাইনোকে বলে সে তার রুমে একটা পেন ড্রাইভ পেয়েছে, সেটা চালিয়ে তারা ক্রেভেনের রাশিয়ার জেলে ফাইট করা সিসিটিভি ফুটেজ দেখতে পায়। এর মাধ্যমে তারা জানতে পারে নিকোলাইয়ের ছেলে সার্গে ক্র্যাবিনোফি হলো ক্রেভেন দ্য হান্টার। তখন রাইনো দ্য ফরেনার নামের একজনকে কাজে লাগাতে বলে। ফরেনার নিজেও ক্রেভেনকে অনেকদিন ধরে খুঁজছে। এরপর ফরেনারকে দেখানো হয় ফরেনার রাশিয়ার সেই জেলখানায় এসে ইনভেস্টিগেশন করছিল। তখন একজন গার্ড ফরেনারকে দেখে ফেলে। গার্ড ফরেনারের দিকে বন্দুক তাক করলে ফরেনার 1, 2, 3 বলে সুপার স্পিডে গার্ডের হাত থেকে বন্দুক নিয়ে গার্ডের পিছনে চলে যায়। এরপর গার্ডকে গুলি করে। যদিও দেখে মনে হয় ফরেনার ফ্ল্যাশের স্পিডে এমনটা করেছে, কিন্তু আসলে তার কাছে এমন কোনো সুপার স্পিডের পাওয়ার নেই। ফরেনার চোখের দিকে তাকিয়ে 10 সেকেন্ডের জন্য সামনের জনকে হিপনোটাইজ করে ফেলে। এতে সামনের জনের মনে হয় ফরেনার সুপার স্পিডে তার পিছনে চলে এসেছে। যাই হোক, এরপর ক্রেভেন দিমিত্রির জন্মদিনে ডিমিত্রির সাথে দেখা করতে আসে। এরপর ডিমিত্রির সাথে ডিনারে বার্থডে সেলিব্রেট করতে যায়। সেখানে তাদের বাবা নিকোলাই এসে জয়েন করে। নিকোলাই বলে অতীতে যাই হয়েছে সেসব ভুলে এখন তাদের ফ্যামিলির মিলেমিশে থাকা উচিত, কিন্তু ক্রেভেন তার বাবার সাথে কোনো কথা বলে না। ক্লাব থেকে এসে ক্রেভেন ডিমিত্রিকে তার রুমে রেখে আসে, কিন্তু ক্রেভেন আরামদায়ক বিছানায় ঘুমাতে পারছিল না, তাই সে বিল্ডিং থেকে বের হয়ে নিচে ঘাসের উপর ঘুমাতে চলে যায়। সকালে ঘুম ভাঙলে ক্রেভেন বিল্ডিংয়ে ফিরে এসে দেখতে পায় ডিমিত্রি রুমে নেই আর ডিমিত্রির বিছানায় রক্ত লেগে আছে। বাইরে গিয়ে দেখতে পায় কিছু লোক ডিমিত্রিকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ক্রেভেন বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে নেমে আসে। এরপর অনেকক্ষণ ধরে ডিমিত্রিকে নিয়ে যাওয়া গাড়িকে চেস করে। গাড়িটাকে আটকানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। ডিমিত্রিকে তারা হেলিকপ্টারে তুলে ফেলে। তখন আবারও ক্রেভেন এসে হেলিকপ্টারটাকে আটকানোর চেষ্টা করে। এই সিনটা দেখে ক্যাপ্টেন আমেরিকার হেলিকপ্টার আটকানোর সিনের কথা মনে পড়ে যায়। তবে অবশেষে তারা ডিমিত্রিকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর ক্রেভেন ক্যালিপসোর কাছে কিডন্যাপকারীদের সন্ধান জানার জন্য আসে। ক্রেভেন ক্যালিপসোকে কিডন্যাপকারীদের লিডারদের ডিটেলস বলে। ক্যালিপসো একজনকে কল করে সেই লোকের সন্ধান খুঁজে বের করতে বলে। ক্রেভেন তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে ডিমিত্রিকে কে কিডন্যাপ করেছে আর তারা বিনিময়ে কি চাচ্ছে। নিকোলাই বলে তাদের শত্রুর অভাব নেই, কিডন্যাপকারীরা 20 মিলিয়ন চাচ্ছে, কিন্তু সে টাকা দিবে না। টাকা দিলে তাকে অন্যরা দুর্বল মনে করবে, তার পাওয়ার কমে যাবে, আর কিডন্যাপ করার সাথে সাথে ডিমিত্রির মৃত্যু নিশ্চিত হয়ে গেছে। ক্রেভেন বলে ডিমিত্রির যদি কিছু হয় তবে সেটার দায় নিকোলাইয়ের।
নিকোলাই ক্র্যাভেনকে বলে দায় ক্র্যাভেনকে নিতে হবে, কারণ ক্র্যাভেন ছোটবেলায় ডিমিত্রিকে একা রেখে গেছে। এদিকে ক্যালিপসো একজনের থেকে কিডন্যাপারের সন্ধান নেয়, তবে যে ব্যক্তি এই সন্ধান দিয়েছে সে নিজেও রাইনোর হয়ে কাজ করে। ক্যালিপসো চলে যাওয়ার পর ফরেনার এসে 1 2 3 বলে হিপনোটাইজ করে তাকেও মেরে ফেলে। ক্যালিপসো কল করে ক্র্যাভেনকে জানায় কিডন্যাপারের নাম হচ্ছে ওমের এসডেমের, টার্কিতে একটা আশ্রমে তাকে পাওয়া যাবে। ক্র্যাভেন সেখানে যাওয়ার জন্য প্লেনে করে রওনা দেয়। এরপর সেই আশ্রমে ঢুকে কিছুক্ষণ ফাইট করার পর ওমের এসডেমেরকে ধরে ফেলে। তখনই সেই আশ্রমে দূর থেকে কেউ মিসাইল শুট করে। ক্র্যাভেন মিসাইল দেখতে পেয়ে বিল্ডিং থেকে নিচে লাফ দেয়। ক্র্যাভেন বুঝে যায় এটা একটা ট্র্যাপ, আসলে ডিমিত্রি এখানে নেই। ক্র্যাভেন ওমেরকে জিজ্ঞেস করে কে তাকে এই ট্র্যাপে ফাঁসিয়েছে। ওমের মরার আগে রাইনোর নাম বলে যায়। উপর থেকে বিল্ডিং এর ভাঙা অংশগুলো তাদের উপরে পড়ে, তবে ক্র্যাভেন বেঁচে যায়। সেখানে থাকা রাইনোর বাকি লোকদেরকেও সে মেরে ফেলে। এরপর সেই আশ্রমে ফরেনার এসে ক্র্যাভেনের ব্যবহার করা হাতিয়ার রোজারি পিজের বিষের ডার্ট দেখতে পায়। দুইজন পুলিশ এসে তাকে দেখে ফেলে, তাদেরকে হিপনোটাইজ করে মেরে সেখান থেকে চলে যায়। এদিকে অ্যালেক্সি মানে রাইনো ডিমিত্রিকে বলে সে একসময় দুর্বল ছিল, তাকে কেউ সম্মান করত না। এরপর তার দেখা হয় নিউ ইয়র্কের বায়োকেমিস্ট প্রফেসর মাইলস ওয়ারেনের সাথে, যে মানুষের শক্তি 10 গুণ বাড়ানোর জন্য কাজ করছিল। অ্যালেক্সি নিজেকে শক্তিশালী বানানোর জন্য সেই প্রফেসরের এক্সপেরিমেন্টে অংশ নেয়। সেই এক্সপেরিমেন্ট থেকে সে রাইনোর পাওয়ার পেয়েছে। রাইনো ডিমিত্রিকে বলে ডিমিত্রি নিকোলাইয়ের আসল সন্তান না, সে নিকোলাইয়ের একটা অ্যাক্সিডেন্টের ফল, আর সে দুর্বল। তাই নিকোলাই কখনোই ডিমিত্রিকে ক্র্যাভেনের মতো সম্মান বা ভালোবাসা দেয়নি। এসব বলে রাইনো ডিমিত্রিকে তার সাথে হাত মেলাতে বলে, তবে ডিমিত্রি রাজি হয় না। তখন তার সেক্রেটারি এসে জানায় ক্র্যাভেন এখনো বেঁচে আছে। লিফটে আওয়াজ পেয়ে সবাই ভাবে ক্র্যাভেন এসেছে। তারা লিফটের দিকে বন্দুক তাক করে, কিন্তু তখন সেখানে ফরেনার আসে। এদিকে ক্যালিপসো ক্র্যাভেনের সাথে হাত মেলানোয় কিছু লোক ক্যালিপসোকে ধরতে আসে। ক্র্যাভেন ক্যালিপসোকে বাঁচানোর জন্য প্লেন পাঠায়। এরপর ক্র্যাভেন ক্যালিপসোকে নিয়ে আবারও তার মায়ের সেই প্রপার্টিতে যায়। এদিকে ফরেনার বলে তার মেন্টর, যার কাছ থেকে সে এইসব শিখেছে, সে একজন মহান কিলার ছিল যাকে হান্টার হত্যা করেছিল। তাই সে হান্টারকে এতদিন ধরে খুঁজছে। ফরেনার ক্র্যাভেনের ব্যবহার করা রোজারি পিজের বিষের মাধ্যমে ক্র্যাভেনের লোকেশন বের করে ফেলে। এরপর রাইনো ডিমিত্রিকে নিয়ে ক্র্যাভেনের এলাকায় আসে। রাইনো ক্র্যাভেনকে কল করে ডিমিত্রি আর ক্র্যাভেনকে তার সাথে হাত মিলিয়ে নিকোলাইয়ের বিজনেসের পার্টনার হওয়ার অফার দেয়। ক্র্যাভেন কল কেটে দেয়। তখন রাইনো তার লোকেদেরকে ক্র্যাভেনকে মারার জন্য পাঠায়। ক্র্যাভেনও রেডি হয়ে ফাইট করতে শুরু করে। অনেকক্ষণ সেখানে ফাইট চলে। ক্র্যাভেন খুবই ব্রুটালভাবে রাইনোর লোকেদেরকে হত্যা করছিল। একসময় হঠাৎ করে ক্র্যাভেনের গায়ে একটা ডার্ট এসে লাগে। ক্র্যাভেন তার চারদিকে স্পাইডার দেখতে শুরু করে। স্পাইডার হচ্ছে ক্র্যাভেনের নাইটমেয়ার। শুধুমাত্র এই সিনটাতেই আমরা স্পাইডারম্যানের একটা হিন্ট পাই। এরপর ফরেনার এসে ক্র্যাভেনকে হিপনোটাইজ করে আরও কয়েকটা ডার্ট ফায়ার করে। এই ডার্টে এমন একটা বিষ আছে যাতে ক্র্যাভেন প্রথমে নাইটমেয়ার দেখবে, এরপর প্যারালাইজ হয়ে যাবে আর ধীরে ধীরে মারা যাবে। ক্র্যাভেন ফাইট করার ট্রাই করে, কিন্তু কোনো লাভ হয় না। একসময় তার শরীর অবশ হয়ে আসে। 1 2 3 বলে ফরেনার যখনই ক্র্যাভেনকে গুলি করতে যাবে, তখন ক্যালিপসো এসে তীর মেরে ফরেনারকে মেরে ফেলে। ক্র্যাভেনকে মৃত্যুসজ্জায় দেখে ক্যালিপসো দ্বিতীয়বারের মতো ক্র্যাভেনকে তার গ্র্যানি সিরাম খাইয়ে আবারও বাঁচিয়ে তোলে। রাইনো ভাবে ক্র্যাভেন মারা গেছে। এরপর তারা ডিমিত্রিকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য রওনা দেয়। এখন নিকোলাইয়ের একটাই ছেলে আছে, তাই হয়তো সে টাকা দেওয়ার জন্য রাজি হবে। তবে পথের মধ্যে অনেকগুলো মহিষ এসে তাদের গাড়ির উপর অ্যাটাক করে। অ্যালেক্সি তখন রাইনোতে ট্রান্সফর্ম হয়ে যায়। ক্র্যাভেন আর রাইনোর মধ্যে ফাইট শুরু হয়। রাইনোর বডি অনেক বেশি ডিউরেবল, যার কারণে রাইনোকে অ্যাটাক করতে গেলে ক্র্যাভেনের ছুরিগুলো ভেঙে যায়। কিছুক্ষণ মার খাওয়ার পর ক্র্যাভেন রাইনোর দুর্বল জায়গায়, যেখানে পাইপ লাগানো থাকে, সেখানে একটা বড় রড ঢুকিয়ে দেয়। এতে রাইনোর অবস্থা খারাপ হয়ে যায়। ক্র্যাভেন রাইনোকে মহিষের পায়ের নিচে ফেলে দেয়। এরপর ক্র্যাভেন রাইনোকে জিজ্ঞেস করে রাশিয়ার জেলখানার ফুটেজ তাকে কে দিয়েছিল। রাইনো বলে একজন হান্টার হয়েও ক্র্যাভেন তার চোখের সামনে ঘটা ঘটনা দেখতে পায়নি। রাইনো মরতে মরতে বলে ক্র্যাভেনও ফ্যামিলির সাথে দেখা না হলেই তার ভালো হতো। এরপর রাইনো মারা যায়। এরপর ক্র্যাভেন তার বাবা নিকোলাইয়ের কাছে যায়। এখানে আমরা এই মুভির বড় একটা টুইস্ট জানতে পারি। ক্র্যাভেনের বাবাই রাইনোকে ক্র্যাভেনের সেই ফুটেজ পাঠিয়েছিল। রাইনোর মেইন টার্গেট ছিল নিকোলাই, কিন্তু নিকোলাই একা রাইনোকে হারাতে পারত না। তাই সে একটা ট্র্যাপের মাধ্যমে ক্র্যাভেনকে রাইনোর পিছনে লাগিয়েছিল, আর এই ট্র্যাপের কারণে ডিমিত্রি মারাও যেতে পারত। তাদের মধ্যে এইসব কথা হওয়ার পর ক্র্যাভেন সেখান থেকে চলে যায়। তখনই সেখানে একটা বিয়ার চলে আসে। ক্র্যাভেন নিকোলাইয়ের বন্দুকের বুলেট খুলে নিয়ে এসেছে। নিকোলাই যতক্ষণে পকেট থেকে বুলেট বের করে লোড করছিল, ততক্ষণে বিয়ার এসে নিকোলাইকে অ্যাটাক করে দেয়। এতে নিকোলাই মারা যায়। এই ঘটনার 1 বছর কেটে যায়। ক্র্যাভেন ডিমিত্রির জন্মদিনে আবারও ডিমিত্রির সাথে দেখা করতে আসে। এসে দেখতে পায় ডিমিত্রি এখন তার বাবা নিকোলাইয়ের ক্রাইম বিজনেস টেক ওভার করে নিয়েছে। ডিমিত্রি জানায় সে নিউ ইয়র্কের একজন ডাক্তারের সাথে দেখা করেছে, যে তাকে অনেক হেল্প করেছে আর তাকে পাল্টে দিয়েছে। ক্র্যাভেন অবাক হয়ে ডিমিত্রিকে জিজ্ঞেস করে সে আবারও কেন তাদের বাবার পথে হাঁটছে। ডিমিত্রি তখন ক্র্যাভেনকে বলে ক্র্যাভেন নিজেকে অনেক ভালো আর আলাদা মনে করলো, সে নিজেও তাদের বাবার মতোই।
তাদের বাবার চাইতেও বেশি খারাপ। ক্র্যাভেন নিজেও তাদের বাবার মতো ট্রফির জন্য শিকার করে। ডিমিত্রি চলে যাওয়ার সময় ক্র্যাভেন ডিমিত্রির পিছু করে। তখন ডিমিত্রি ক্র্যাভেনের রূপ নিয়ে নেয়। সেই ডক্টর ডিমিত্রিকে ক্যামেলিয়ন মানে গিরগিটির পাওয়ার দিয়েছে, অর্থাৎ এখন ডিমিত্রি শেপ শিফট করতে পারে। ডিমিত্রি ক্র্যাভেনকে বাড়িতে যেতে বলে। সেখানে নিকোলাই মানে তাদের বাবা ক্র্যাভেনের জন্য কিছু রেখে গেছে। ক্র্যাভেন বাড়িতে গিয়ে একটা চিঠি আর সেই জার লায়ন যেটা ক্র্যাভেনকে কামড়েছিল সেই সিংহের চামড়া দিয়ে তৈরি একটা জামা দেখতে পায়। ক্র্যাভেন সেটা পরে কমিক অ্যাকুরেট ক্র্যাভেন দ্য হান্টারের স্টাইলে চেয়ারে বসে। মুভি এখানেই শেষ হয়। তো কেমন লাগলো ক্র্যাভেন দ্য হান্টার মুভি? আসলে কি খারাপ ছিল নাকি সোনির মুভি দেখে মানুষ না দেখে খারাপ বলেছে? তোমার মতামত কমেন্টে জানিয়ে দিও। নেক্সট কোন মুভির এক্সপ্লেইন দেখতে চাও জানাতে পারো। আর এক্সপ্লেইন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম অসাম এক্সপ্লেইন আরো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।